হ্যালো ফ্রেন্ডস, মিক্স সাইডের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাওভাজির রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি সমস্ত রকমের সবজি, গাজর, বিট, টমেটো, ফুলকপি, আলু, স্পেশালি বিটটা কালারের জন্য এবং আলু থিকনেসের জন্য। আলুটা নেওয়া খুবই জরুরি, আলুটা বেশি পরিমাণে নিতে হবে। তারপর তোমার পছন্দ মতো তুমি সবজি নিয়ে এটাকে জল, হলুদ, একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবারে আলাদা করে অন্য একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করতে দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে একসাথে মেখে নিতে হবে। তোমরা চাইলে আলু সানা ইউজ করতে পারো। এখানে আমি গ্লাস নিয়েছি, গ্লাস ইউজ করে সুন্দর করে ভালো করে সেনে নিয়েছি, সমস্ত কিছু একসাথে মেখে নিয়েছি। এখানে মটরশুঁটি অ্যাড করেছি, বরবটি অ্যাড করেছি, তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো। তো এখন আমি গ্লাসটা দিয়ে ভালো করে সেনে নিচ্ছি যাতে সব কিছু একসাথে স্ম্যাশড হয়ে যায়। তো তারপরে দেখে নাও একে একে কী কী প্রসেস করছি আমি। তো সবজিগুলো একসাথে সব ভালোভাবে স্ম্যাশড হয়ে গেছে, ভালোভাবে ওটাকে আমি মেখে নিয়েছি। এরপর এখানে কাঁচা পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এবার এটা আমি সাদা তেলে করব। তেল একটু দিয়ে দিলাম কড়াইয়ে, মধ্যে দিয়ে দেবো ফোড়ন, একটু বাটার, একটু গোটা জিরে, একটু চিনি, আর তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা ও লঙ্কা সব কিছু একসাথে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো এই পর্যায়ে আমাদের পেঁয়াজ, রসুন, আদা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম। এরপর একটা বাটিতে বা অন্য একটা শুকনো পাত্রে যত গুঁড়ো মশলা আছে কাছাকাছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আমি আলু দমের মশলাও নিয়েছি, আর একটু পাওভাজি মশলা, সব কিছু নিয়ে একসাথে অ্যাড করে একটু জল মিশিয়ে আমি মশলাটাতে অ্যাড করে দিলাম, মানে যেটা সবজিটা তৈরি হচ্ছিলো সেটাতে অ্যাড করে দিলাম। এবং ভালোভাবে ভাজা ভাজা হলে, আর একটু টমেটো সসও আমি অ্যাড করেছি, ভালোভাবে ভাজা ভাজা হলে, এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে, ভালো করে কষানো হয়ে গেলে আমাদের আজকের রেসিপি পাওভাজি মশলা একদম রেডি। পাওভাজির যে ভাজি বা সবজিটা ভালো করে এখানে কষানো হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু চাট মশলা অ্যাড করে দিচ্ছি। একদম সব শেষে একটু গরম মশলা, কাগজি লেবুর রস আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেই আজকের আমাদের রেসিপিটা একেবারে তৈরি, একদম সার্ভ করার জন্য গরম গরম। তো তোমরা এভাবে পাওভাজি মশলা বানিয়ে দেখো, খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা যারা এই রেসিপিটা এভাবে ট্রাই করে দেখেছো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। এখন পাওভাজির ভাজি তো একেবারে তৈরি, কিন্তু পাওটাও তো বানাতে হবে। তো সেই কারণে এইখানে আমি প্যারামাউন্ট থেকে পাও কিনেছিলাম। পাওভাজির যে পাওগুলো হয় সেগুলো সুন্দর করে হাফ হাফ করে কেটে নিয়েছি এবং এরপর একটুখানি বাটার দিয়ে এটাকে ভালো করে সেঁকে নিচ্ছি। এবং ওপরে যে তন্দুরি মিওনিজটা হয় সেই মিওনিজ দিয়ে আমি এগুলোকে সার্ভ করে নেবো। আর এগুলো আমি নিয়ে যাচ্ছি টিফিনের জন্য, স্কুলে সবার জন্য, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।